মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ এসে লেগেছে বাংলাদেশের জ্বালানি বাজারে। সরকারের পক্ষ থেকে সব বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা এলেও মাঠ পর্যায়ে চিত্র ভিন্ন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে খালি হাতে ফিরছেন হাজারো মানুষ। তাতে স্থবির হওয়ার পথে আসন্ন ঈদযাত্রা। রাজধানীর পাম্পগুলোতে এখন শুধুই অপেক্ষার পালা। ট্রাস্ট পেট্রোল পাম্প সহ বিভিন্ন স্টেশনে যানবাহনের সারি ছাড়িয়েছে কিলোমিটারের ঘরে। মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের ভোগান্তি চরমে। ৩-৪ ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত তেল। সরকারের পক্ষ থেকে সংকটের কথা অস্বীকার করা হলেও বাস্তবতার সাথে মিল খুঁজে পাচ্ছেন না সাধারণ গ্রাহকরা। পাম্প মালিকদের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ মিলছে অর্ধেকেরও কম। যেখানে দৈনিক 10,000 টন ডিজেল প্রয়োজন, সেখানে পাওয়া যাচ্ছে মাত্র 4 থেকে 5,000 টন। ফলে বাধ্য হয়েই অনেককে ফিরিয়ে দিতে হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পর্যাপ্ত তেল না পেয়ে অনেক জায়গায় গ্রাহকদের মধ্যে তৈরি হচ্ছে চরম উত্তেজনা। শুধু ঢাকা নয়, সংকটের ঢেউ আছড়ে পড়েছে মফস্বলেও। চাহিদা মতো তেল না পেয়ে খুলনায় তেল উত্তোলন বন্ধ রেখেছে মালিকরা। একই হুঁশিয়ারি দিয়েছে রাজশাহীও। এদিকে রাঙামাটিতে তেলের অভাবে বন্ধ হয়ে গেছে স্পিডবোট চলাচল, যা দুর্গম এলাকার মানুষের যাতায়াতকে করে তুলেছে আরো কঠিন। এমন পরিস্থিতিতে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, ঈদ ও বড় মৌসুম বিবেচনায় 15 মার্চ থেকে সরবরাহ স্বাভাবিক রাখতে সব বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধ মজুতদারদের ধরতে জেলা প্রশাসকদের দেয়া হয়েছে 9 দফা কঠোর নির্দেশনা। আন্তর্জাতিক পর্যায়ে বন্ধু রাষ্ট্রগুলোর সাথে জ্বালানির সহযোগিতা নিয়ে নিয়মিত যোগাযোগ রাখছে সরকার। মন্ত্রীর আশ্বাস আর মাঠের বাস্তবতার ব্যবধান ঘুচবে কবে? ঈদ যাত্রার আগে যদি সরবরাহ স্বাভাবিক না হয়, তবে পরিবহন খাতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। সাধারণ মানুষের প্রশ্ন, এই অস্থিরতা থেকে মুক্তি মিলবে কবে? খোলা কাগজ, ঢাকা।